শীর্ষক নিশির ডাক। সন্ধ্যা নেমে আসছিল। চৈত্র মাসের এই সময়টায় গ্রামগুলো যেন কেমন নিস্তব্ধ হয়ে যায়। বাতাসে পলাশ আর কৃষ্ণচূড়ার মিষ্টি গন্ধ, কিন্তু তার সাথে মিশে থাকে এক অজানা শীতলতা। রামপুর গ্রামের শেষ প্রান্তে পুকুরের ধার ঘেঁষে দিনু মাস্টারের জরাজীর্ণ বাড়িটা। আজ প্রায় ২০ বছর ধরে সেখানে কেউ থাকে না। শুধু রাতের বেলা কোথা থেকে যেন একটা অদ্ভুত সুর ভেসে আসে, বাঁশির মতো, অথচ বাঁশির নয়। গ্রামের লোকেরা বলে ওটা নাকি নিশির ডাক। যে একবার শুনেছে সে আর ফেরেনি। অমিত শহরের ছেলে, গবেষণার কাজে রামপুরে এসেছে। যুক্তি আর বিজ্ঞানের পূজারী সে। এই ভূত প্রেতের গল্পে তার বিন্দুমাত্র বিশ্বাস নেই। গ্রামের পুরনো এক বাসিন্দা তাকে দিনু মাস্টারের বাড়ির গল্পটা বলেছিল। অমিতের জেদ চেপেছিল, সে আজ রাতে সেখানেই থাকবে, প্রমাণ করবে এসবই কুসংস্কার। সন্ধ্যা গড়িয়ে রাত গভীর হলো। চারপাশে জোনাকির আবছা আলো আর ঝিঝি পোকার এক ঘেয়ে ডাক। অমিত লণ্ঠন জেলে একটা পুরনো ডায়েরি পড়ছে। হঠাৎই কানে এলো সেই সুর। প্রথমে ক্ষীণ, তারপর ধীরে ধীরে স্পষ্ট হতে থাকলো। মন মাতানো এক সুর, এমন মনোহর যে অনিচ্ছা সত্ত্বেও মন যেন সেদিকেই টেনে নিয়ে যাচ্ছে। অমিতের বুকের ভেতরটা ধুকপুক করে উঠল, শরীর শিউরে উঠল এক অজানা ভয়ে। সে লণ্ঠনটা হাতে নিয়ে বাইরে এলো। চাঁদের আলোয় বাড়ির উঠোনটা আবছা দেখা যাচ্ছে। সুরটা যেন আরও কাছে, আরও স্পষ্ট, পুকুরের দিক থেকে আসছে। অমিতের পা দুটো যেন অবশ হয়ে আসছে, কিন্তু এক অদৃশ্য শক্তি তাকে সেদিকেই টানছে। সে ধীর পায়ে পুকুর ঘাটের দিকে এগোতে লাগলো। পুকুরের জল স্থির, কালো, কিন্তু জলের ওপর দিয়ে ভাসতে ভাসতে আসছে সেই সুর। হঠাৎই অমিতের চোখে পড়ল পুকুরের মাঝখানে কি যেন একটা ভাসছে, আবছা ছায়া। আরও কাছে যেতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। এ তো একটা বাঁশের মাচা, আর তার ওপর বসে কে যেন বাঁশি বাজাচ্ছে। কিন্তু এ কি? লোকটার মুখটা যেন বিকৃত, চোখ দুটো গর্তে ঢোকানো, আর তার শরীর থেকে কেমন একটা পচা গন্ধ ভেসে আসছে। অমিত আতঙ্কে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না। তার হাত থেকে লণ্ঠনটা ছিটকে পড়ল, আলো নিভে গেল। চারপাশে নিকষ কালো অন্ধকার। সেই বিকৃত মুখের ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সুরটা আরও তীব্র হলো, যেন তার কানের পর্দায় আঘাত করছে। পরদিন সকালে গ্রামের লোকেরা দিনু মাস্টারের বাড়ির পুকুর ঘাটে অমিতের নিথর দেহটা পেল। তার চোখ দুটো খোলা, স্থির, আর মুখে লেগে আছে এক চরম আতঙ্কের ছাপ। কিন্তু সবচেয়ে ভয়াবহ ছিল তার পকেটে পাওয়া সেই ডায়েরিটা। শেষ পাতায় কাঁপতে কাঁপতে লেখা ছিল, আমি দেখেছি, সে দিনু মাস্টার, সে তো ২০ বছর আগেই। লাইনটা অসম্পূর্ণ ছিল। দিনু মাস্টারকে তো ২০ বছর আগেই মৃত বলে ঘোষণা করা হয়েছিল। তবে কি নিশির ডাক আসলে সেই মৃত মানুষের আত্মাই? আর কেনই বা সে বাঁশি বাজাচ্ছিল?